আমাদের চিন্তা, আমরা কিভাবে ভাবছি, আমার দল কিভাবে চিন্তা করছে এই সার্বিক বিষয়ে বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি সেগুলো মানুষকে জানানো, মানুষের চিন্তাগুলো আমরা জানা, যেটার মিথস্ক্রিয়ায় হচ্ছে আমরা একটা জনগণের ভাবনাগুলোকেই তো আমরা কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল প্রকাশ করে আমরা কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রকাশ করবো, সেটির জন্য হচ্ছে এখানে আসা। দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলছে, আপনারা অভ্যন্তরীণ কোন গোষ্ঠীর এই জায়গাতে বিভেদ তৈরির কোন আশঙ্কা দেখছেন? বিভেদ বিষয় হচ্ছে পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই, এইটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। তো সেই জায়গা থেকে পলিসি জায়গা থেকে বিভেদ মতপার্থক্য এই বিষয়গুলো হচ্ছে যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকটকে উত্তরণের জন্য হচ্ছে আমার আবার সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো যখনই জাতীয় সংকট এসেছে, যখনই দেশি বিদেশি বা অভ্যন্তরীণ দেশ বিরোধী কোনো ধরনের ষড়যন্ত্রের প্রচেষ্টা হয়েছে, আমরা সামগ্রিকভাবেই আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাদের লড়াই সংগ্রাম রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই ষড়যন্ত্র দেশ বিরোধী এবং বাহিরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা প্রতিরোধ করছি। পদত্যাগের কথা বলেছে, আপনারা কি জানিয়েছেন? আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে, তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে না, এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি। একই সাথে সাথে আমরা এই বিষয়টি বলেছি যে যে ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণ অভ্যুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে, সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিন্দা জানিয়েছি। আজকে যেহেতু আমাদের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান, আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হওয়া, বিচার সংস্কারের এই যে দাবিতে জনমত গঠন প্রক্রিয়ার অংশগ্রহণ করানোর জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, এটাই আজকে আমাদের মূল প্রোগ্রাম। সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই। গণমাধ্যম কর্মীরা আপনারা যারা এসছেন, আপনাদের যে সেই জুন থেকে আপনাদের নিরলস পেশাদারিত্বের পরিচয় আপনারা দেখাচ্ছেন, সেটার প্রতি আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাম কি দেবো না, নাম